রাস্তা অবরোধ করে হাতে লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত একদল মানুষ। প্রতিপক্ষকে ঠেকাতে তাদের যুদ্ধাংদেহী প্রতিরোধের হুঙ্কার। পরিস্থিতি এতই গুরুতর যে পুরুষের পাশাপাশি যোগ দিয়েছে স্থানীয় নারীরাও। তাদেরও হাতে লাঠি, সতর্ক পাহারায় সবাই মিলে অপেক্ষা করছে শত্রুপক্ষের। প্রস্তুতি এমন যে সীমা লঙ্ঘন করলেই ভেঙে দেয়া হবে পা। ধরে একটা চাপাই ধরে আর ওই মুহূর্তে ছেলেটা রাস্তাতে যাইতেছে ছিল। দেখলে মনে হবে এটা রাজপথের কোনো অপরাধ বা হরতাল কর্মসূচি, কিন্তু না, কারণ শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। লাঠি হাতে দলবদ্ধ এই মানুষেরা অপেক্ষা করছেন কুকুরের জন্য। এলাকায় উন্মাদ কুকুরের প্রবেশ ঠেকাতেই তাদের এই প্রস্তুতি আর পাহারা। এখানে গ্রামবাসী আতঙ্কিত কুকুরের জন্য এই পর্যন্ত 8 জন লোকের কামড়াইছে। কালকে রাত 12টা থেকে আজকে সকাল 8টা পর্যন্ত। শুরুটা যতটা হাস্যকর, পেছনে আছে তার চেয়েও বেশি আতঙ্ক আর ভয়ের গল্প। গাজীপুর মহানগরীর পুবাইল থানার হায়দারাবাদ মুজিবর মার্কেট এই এলাকায় একদিনে 42 কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত 10 জন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। একদিনে 3 জনের কামড়াইছে, 2 জনে মারা গেছে। আজকে দেখেন সকাল থেকে শুনছি, গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 18 থেকে 20 জন আক্রান্ত করছে। 8 জন ইতিমধ্যেই আপনার শহীদ আসলাম মেডিকেল হসপিটালে 8 জন ভর্তি আছেন। একবার মাংস বের করে লাগছে কামড়ায় কুকুর। স্থানীয়রা জানান, হায়দারাবাদ এলাকায় বেশ কিছুদিন ধরে বেড়েছে 42 কুকুরের উৎপাত। মঙ্গলবার সকালে হঠাৎ করে কুকুরের দল আক্রমণ করে পথচারীদের। আক্রান্ত হয় কয়েকজন শিশু। কুকুরের এমন অত্যাচারে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন অনেকেই। মাটি তো কাদা, মানে আমি একটু সাইড কেটে খালি পাড়াটা দিছি, এর ভিতরে কুকুর যেটা করতে আসছে বলতে বললাম না, মানে তাপ করে খাবলা দাবার যে গেল। এদিকে হায়দারাবাদ প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের কয়েকজন অভিভাবক কুকুরের কামড়ে আহত হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কুকুরের আক্রমণে আহতদের মধ্যে বেড়েছে জলাতঙ্কের ভয়। এমন পরিস্থিতিতে স্থানীয় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জলাতঙ্কের টিকার সংরক্ষণ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। আপনাদের মধ্যে অনুরোধ, সংশ্লিষ্ট যারা আছেন যারা ব্যাপারটা দেখেন, সরকার বা সিটি কর্পোরেশন জানাতে চাই যে এটা যেন খুব তাড়াতাড়ি এর প্রতিকার না করে, তাহলে আমরা অবস্থা খারাপ। এই এলাকার লোক বাড়িতে পারতেছে না। কত এক জাক কুকুর, মিনিমাম 15-20টা কুকুর ধরে একটা চাপাই ধরে আর ওই মুহূর্তে ছেলেটা রাস্তাতে যাইতেছে ছিল। ওই সময় করছে কামড় 2-3টা কামড় মারছে পায়ের মাজার নিচে। উদ্ভূত পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষা এবং জলাতঙ্কের ঝুঁকি মুক্ত করতে এলাকার 42 ও গৃহপালিত কুকুর বিড়ালকে দ্রুত টিকার আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। স্মিতা ইফতেখার, দৈনিক জনবাণী।